বিসমুল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই না হলে খেলোয়াড়, এই ধরনের খেলোয়াড়দের পিছনে মানুষ আসলেই যে কি বলবো, এই ধরনের খেলা দেখে মানুষ একেবারে যে মুগ্ধ হয়ে যায়। এই ধরনের খেলা দেখে মানুষ অন্ধ বিশ্বাসে আর্জেন্টিনাকে ভালোবাসে। এই ধরনের খেলা দেখেই মেসিকে মানুষ ভালোবাসে। আসলেই চমৎকার একটি নৈপুণ্যের খেলা দেখিয়েছেন, যেটা আসলে অস্বীকার করার কিছু নেই। গতকালকে আজকে ভোরে 5টার দিকে যে খেলা শুরু হয়েছিল কানাডার সঙ্গে, এই কানাডাকে 2 গোলে হারিয়ে দিয়েছে। এবার আর্জেন্টিনা তারা ফাইনাল নিশ্চিত করেছেন। এত নৈপুণ্য চমৎকার খেলা দেখিয়েছে, আসলে জনগণ মুগ্ধ হয়ে গেছে। আমি তো কালকের একটি বক্তৃতায় বলেছিলাম যে আসলে খেলার মতো খেলা হলে জনগণ রাত জেগে দেখবে, খেলার মতো খেলা হলে জনগণ হেঁটে যায় খেলা দেখবে। আর যদি খেলার মতো না হয় তাহলে কিন্তু জনগণ হেঁটে গিয়েও খেলা আর দেখবে না, রাত জেগেও আর খেলা দেখবে না। তো আসলে সত্যিকার অর্থেই এই যে আর্জেন্টিনা যে খেলা দেখিয়েছে, যে নৈপুণ্য দেখিয়েছে, তাতে করে সারা বিশ্বে আজকে আর্জেন্টিনার ভালোবাসায় ভাসছে। মেসি সারা বিশ্বের জনগণের ভালোবাসায় ভাসছে। এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা দেশেরই কিন্তু খেলোয়াড় রয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, যা এই মন্ত্রণালয়ের দায়িত্বে খেলাধুলাগুলো ডিস্ট্রিবিউশন করা হয়, খেলাধুলাগুলো দেখা হয়। তো এই যে বাংলাদেশের যে ক্রীড়া মন্ত্রণালয়, তো সেখানে ক্রীড়া মন্ত্রী সাহেব কি উনি দেখেন না যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারছেন না? আসলে খেলাগুলো কোথায় নষ্ট হয়ে যাচ্ছে, তারা প্রত্যেকটা জায়গায়, বিশ্বের প্রত্যেকটি জায়গায় যে হেরে আসছে, এটা কি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় দেখতে পাচ্ছে না? এদের কি করার জন্য রাখা হয়েছে? এই শুধু রাষ্ট্রের টাকা ব্যয় করে গাড়ি চড়ে ঘুরে আর তাদের বেতন ভাতা দেওয়ার জন্যে কি এদের এই জায়গাতে রাখা হয়েছে? না, তদারকি করার জন্য রাখা হয়েছে। কারণ এই ধরনের খেলা বাংলাদেশ কখনো যদি উপহার দিতে পারে, তাহলে বাংলাদেশ সারা বিশ্বের ভিতরে আসলে সুনাম অর্জন করবে। কিন্তু বাংলাদেশ দুর্ভাগ্যজনক কখনো ভালো খেলা দেখাতে পারেনি, কখনো বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলতে পারেনি, যার কারণেই আজকে বাংলাদেশের একেবারে সুনাম থেকে দুর্নামে পরিণত হয়ে গেছে। তো সংগ্রামী উপস্থিতি, খেলার মতো খেলা হলে আসলে জনগণ সুনাম করে, জনগণ এই খেলা নিয়ে আগ্রহ প্রকাশ করে, এই খেলা নিয়ে জনগণ রাত জাগে খেলা দেখে। কিন্তু খেলার মতো খেলা না হলে জনগণ একটু সময় এই খেলাতে ব্যয় করে না। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, খেলাধুলার যে প্রত্যেকটি সেক্টর, এই প্রত্যেকটি সেক্টর কিন্তু একেবারে অনিয়মে পরিপূর্ণ হয়ে গেছে, যা দলীয়করণ করা হয়েছে, যার কারণে আজকে খেলাটা এই খেলার দপ্তরটা একেবারে ধস নেমে গেছে। এটা পরিবর্তন করতে হলে রাষ্ট্রকে রাষ্ট্র দায়িত্ব নিতে হবে এদের মেরামত করার জন্যে। মেরামত করলেই হয়তোবা আবার আগামীতে ভালো খেলা আমরা আশা করতে পারি। নইলে এই দলীয়করণ করার কারণেই আমরা ভালো খেলা আর বাংলাদেশের কাছ থেকে কখনো আশা করিনি। বাংলাদেশ ভালো খেলা করবে, বিশ্বে সুনাম অর্জন করবে, এটা কখনো আমাদের প্রত্যাশা করা ভুল হবে। তো সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশকে সংস্কার করে বাংলাদেশ আসলে খেলতে যারা পারে তাদেরই এই দায়িত্বে দিয়ে তারা যদি টিমটা সাজায়, তাহলে হয়তো ভালো খেলা আশা করা যেতে পারে। আর নইলে এই আশা আমাদের ব্যর্থ হয়ে যাবে। তো সংগ্রামী উপস্থিতি, আপনাদের সুস্থতা কামনা করেই বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।